হে বিশ্বের ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা তাহলে কেবলমাত্র কি উম্মতে মুহাম্মদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে? কিন্তু আল্লাহ এই অপশনটাকে আর মানুষের কাছে অস্পষ্ট রাখলেন না, বরং স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি সিয়ামকে ফরজ করেছিলাম। এবার বলবেন কেন ফরজ করা হয়েছিল বা কেন ফরজ করা হলো? আল্লাহ উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরতা অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। এর জন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। তাহলে সিয়ামকে ফরজ করে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান নাই। কষ্ট দিয়েছে যদিও আমরা মনে করি, কিন্তু এর পিছন থেকে আল্লাহ আমাদের দাম দিতে চেয়েছেন, পরহেজগারিতার সার্টিফিকেট দিতে চেয়েছেন, আমাদেরকে সাইম বানাতে চেয়েছেন। অনেক কিছু বলা যায়, তবে আমরা বুঝে গেলাম শুধু উম্মতে মুহাম্মদের উপরেই সিয়ামকে ফরজ করেন নাই, বরং আমাদের নবীর পূর্বেও যিনারা ছিলেন তিনাদের উপরেও এই পবিত্র মাহে রমজান মাসের সিয়াম ছিল। কিন্তু তাদের ক্যাটাগরি আলাদা ছিল, তাদের কোয়ালিটি আলাদা ছিল। তো যাই হোক, অনেক লম্বা, তবে একটা আয়াত আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত ডেলিভারি দিতে পেরেছি। এবার চলে যাচ্ছি হাদিস একটা বলবো, বলার পরে আবার কোরআনের আয়াতের দিকে আসব। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলছেন, এতক্ষণ ধরে আমরা সিয়ামের কথা শুনলাম কোরআন থেকে। যেমন আমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারি, এটা যেমন ট্রেনিং পেলাম, ঠিক সিয়াম পালন করলে আমরা কি পাবো, এর পিছনে আল্লাহ আমাদের জন্য কি বেনিফিট লিখেছেন সেদিকে লক্ষ্য রেখে একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান। নবীজি বলছেন, যে ব্যক্তি ঈমানি অবস্থায় নেকির নিয়াতে সিয়াম পালন করবে, সেই ব্যক্তির জন্য নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সেই ব্যক্তির পূর্বেকার যত পাপ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে সিয়াম পালন করার বিনিময়ে আমাদের পাপকে ক্ষমা করবেন, এ কথা কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখন বর্তমান সময়ে অনেক বৈজ্ঞানিক বার হয়েছে, অনেক বৈজ্ঞানিকরা বলছে, বৈজ্ঞানিক কি বলছে না বলছে এটা দেখার বিষয় নয়, তবে যদি কেউ মনে করেন যে এখান থেকে সিয়ামের মাধ্যমে আমাদের শারীরিক কি উপকার আছে আপনি নিতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু শারীরিক উপকার থাক আর না থাক এটা দেখে আমাদের কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। আমাদের আল্লাহ আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, আমাদের এর প্রতি অকট্ট বিশ্বাস রেখে সিয়াম পালন করতে হবে। পাশাপাশি সিয়াম পালন করে কি উপকার হবে না হবে দুনিয়ায় সেটা আলাদা কথা, কিন্তু 100% যেটা উপকার হবে, আমাদের আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করবেন। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। এরপর গবেষকরা বলছেন, সিয়াম পালন করলে মানুষ সুস্থ থাকবে, সিয়াম পালন করলে মানুষের অপ্রয়োজনীয় চর্বি যেগুলি শরীরে জমা থাকবে সেগুলি নষ্ট হবে, অপ্রয়োজনীয় দূষিত কোলেস্টেরল যেগুলি থাকবে এগুলি নষ্ট হবে। তো যাই হোক, শরীর যেমন সুস্থ থাকে, সুস্থ হয়, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জীবনের অতীতের পাপগুলিকে ক্ষমা করে দেন। এবার গত বছরে যারা সিয়াম পালন করে মারা গেছেন, ওই ব্যক্তিগুলি নীরব নগরের মাটিতে শুয়ে আছে, এই রমজান মাস তারা আর পাবে না। এখন এই বছরে যারা আমরা সিয়াম পাবো, আগামী বছর সিয়াম পাওয়ার পূর্বে অনেকেই হয়তো আমরা চলে যাব, তবে আমরাও আর পাবো না। তবে আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রেখে তোমার পবিত্র মাহে রমজান মাসের ফরজকৃত সিয়ামকে পালন করার তৌফিক তুমি দান করো। সকলে বলি আমিন।
তাহলে একটা হাদিস আমরা জানতে পারলাম যে আমাদের জীবনের পাপগুলি ক্ষমা হবে। এবার আরেকটা পয়েন্ট, এই রমজান মাসে কিয়ামুল লাইল আছে, সালাতুত তারাবি আছে। কেউ যদি এই রমজান মাসে সালাতুত তারাবির সালাত আদায় করে, বিনিময়ে তার নেকি আছে, এ কথা রাসূল বলেছেন। তারপরে এই মাসের ভিতরে একটা রাত আছে যাকে বলা হয় ওমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান হয়ে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, ওই ব্যক্তির জন্য রাসূল বলছেন তার জীবনের পাপকে ক্ষমা করা হবে। লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের পাপকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করব লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার। অনেকজন আমরা অলসতা করে সালাতুত তারাবির সালাত আমরা আদায় করতে চাই না। আবার কেউ যদি করে, এখন সালাতুত তারাবি আর তারাবি না, এখন সালাতুত তাড়াতাড়ি এসেছে, তাই না? সালাতুত তাড়াতাড়ি, এখন সালাতুত তারাবি মানে ধীরে সুস্থে আরাম করে নামাজ পড়া, সালাত আদায় করা, এর নাম সালাতুত তারাবি। কিন্তু ধীরে সুস্থে আরাম করে নামাজ পড়া আমাদের সমাজে আর কি আছে? যে ইমাম যত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারবে সেই ইমামের তত প্রমোশন বাড়ে। যেই ইমাম যত শর্টে সালাত আদায় করাতে পারে সেই ইমামকে মানুষ তত প্রশংসা করে, হাদিয়া দেওয়ারও চেষ্টা করে। এখন 5G এসে গেছে, কিন্তু এই 5G স্পিরিটে চললেও বা পারা যায়। এখন 6G স্পিরিটে মানুষ সালাত আদায় করার চেষ্টা করছে, কোনো বাধাবাধি নেই। একবারে সূরাতুল ফাতিহা আর এক নিঃশ্বাসে চলে আসবে আর কোনো একটা সূরার কিছু আয়াত, সাথে সাথে মুক্তাদিরা উঠে ওয়ালা দাল্লিন আমিন। ইমাম উঠে সূরা ফাতিহা কমপ্লিট করে মুক্তাদিরা উঠেই ওয়ালা দাল্লিন শুনতে পায়। এই রকম সালাত বর্তমান সময়ে আমাদের সমাজে চলছে। যদি কোনো ইমাম ধীরে সুস্থে সালাত আদায় করাই, তাহলে মুক্তাদিরা তাকে আর কোনো দাম দেয় না, বরং বলবে আপনার মতো এত কম স্পিডে সালাত আদায়কারী ইমাম দিয়ে আমাদের সমাজ আর চলবে না। কিন্তু আসলেই সালাত হচ্ছে কিনা এটা দেখার চেষ্টা করে না, বরং কমপ্লিট করার চেষ্টা করে। কমপ্লিট হলো কিনা, কিন্তু এই সালাত আদায় করে আমি কিছু পাবো কিনা এটা ভাবনা চিন্তা করে না, বরং কমপ্লিট হলো কিনা এটা দেখে। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা চেতনা বাদ দিয়ে সালাত আদায় রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি ওই 5G স্পিডে 6G স্পিডে সালাত আদায় করেন, আপনি মাথা ঠুকবেন। আপনার শারীরিক কিছু ব্যায়াম হলেও হতে পারে, কিন্তু নিটফল জিরো হয়ে আল্লাহর কাছে অপরাধীর কাঠগড়ায় দান হতে হবে। এই সালাত নিয়ে আল্লাহর কাছে উঠে কোনো লাভ হবে না। এর জন্য ধীর স্থির ভাবে, একবারে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করার চেষ্টা করবেন। কোন ইমামকে এভাবে আপনারা বলবেন না যে মাওলানা আজকে একেবারে তাড়াতাড়ি সালাত শেষ করবেন, তাহলে চায়ের দোকানে নিয়ে গিয়ে চায়ের বিলটা আপনাকে দেব। আর যদি সালাত আদায় করে আমাদের মনোযোগ নয়, একবারে মনোযোগ তৈরি করতে পারেন, তাহলে ঈদের দিনে ভালো একটা বকশিশ আপনাকে দেব। এই রকম প্রতিযোগিতামূলক সালাত আজকে আমাদের সমাজে চলছে। এ সালাত সালাত নয়। কাজেই এতক্ষণ পর্যন্ত আর একটা পয়েন্টকে দেওয়ার চেষ্টা করলাম। লাইলাতুল কদরের একটু পরে কথাটা আসবে, এবার আর একটা জায়গাতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা পবিত্র রমজান মাস পাবে তারা যেন রমজান মাসের সিয়ামকে পালন করে। অতএব আল্লাহ পাক পবিত্র রমজান মাসের সিয়ামকে পালন করার জন্য তিনি আদেশ করছেন, পালন করার কথা বলছেন। এমর্মে আপনাদেরকে অনেক কিছু বলা যাবে, তবে এবার ছোট্ট করে আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত স্বরূপ হাদিস শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে ব্যক্তি রমজান মাস পাবে, পাওয়ার পরে যারা সিয়াম পালন করবে না, তাদের শারীরিক কোনো সমস্যা না থাকার পরেও যদি কেউ সিয়াম পালন না করে, তাহলে ওই ব্যক্তিকে শাস্তি কেমন করে দেওয়া হবে? তার পা দুটোকে উপরে রাখা হবে, মাথাটা নিচের দিকে রাখা হবে, এমতো অবস্থায় তার গাল পাটি ফাটতে ফাটতে চল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আবার একদিক ছেড়ে দিয়ে আর একদিক দিয়ে শুরু হবে, এভাবে তার শাস্তি চলবে। আর সে কুত্তার মতো চিৎকার আওয়াজ করতে থাকবে। তার মানে হলো আল্লাহ পাক বলছেন, তোমরা পবিত্র মাহে রমজান মাস পেলে সিয়াম পালন করবে, আর পরোক্ষভাবে তোমরা যদি সিয়াম পালন না করো, তোমাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমার নাম কি? রনি আমিনুল ইসলাম, তোমার ভাই কলকাতায় পড়তো, মারা গেছে। আচ্ছা, কত বছর বয়স তোমার? ছোট না বড়? 19 বছর বয়স। ভাইয়ের নাম আমিনুল ইসলাম। আর এই ভাই রনি, ভাই বড় ভাই হিসাবে ছোট ভাই চলে গেছে। দুনিয়ার নিয়ম কি, আগে বড় ভাই আসবে তারপরে ছোট ভাই আসবে? যাওয়ার ব্যাপারে এরকম কি কোনো সিরিয়াল আছে যে আগে বড় ভাই যাবে তারপরে ছোট ভাই যাবে? দাদার ঘাড়ে চেপে লাতির নাচ যাচ্ছে, এর নাম দুনিয়া। আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। বড় ভাই বেঁচে আছে রনি, ছোট ভাই আমিনুল ইসলাম কলকাতায় পড়তো, সবে মাত্র 19 বছর বয়স, চলে গেছে না ফেরার দেশে। যার উন্নতি কল্পে জালসা, যার উন্নতি কল্পে জালসা, সেই জায়গাতেই বড় ভাই ছোট ভাইকে পৌঁছে দিয়ে এসেছে ঘাড়ে করে। সেই ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য 10,000 আছে নাকি? আচ্ছা, 2 কুইন্টাল ভুট্টা দেবে ঈদগাহতে, আর 10,000 নগদ টাকা দিয়েছে কবরস্থানে আল্লাহ। আর আর ভাইয়ের নানি আবার এখানে দিয়েছে 300 টাকা আছে আল্লাহ। ভাই পৃথিবীর মধ্যে কত আপন একটা সম্পর্ক। ভাইয়ের যদি বিপদ হয়ে যায়, সর্বপ্রথম বিপদে ভাই পাশে এসে দাঁড়ায়। কিন্তু ভাই এমন একটা জায়গায় চলে গেছে, কি বিপদ আছে আল্লাহ তুমি ছাড়া জানো না। সেই বিপদ থেকে উদ্ধার করার পৃথিবীতে কেউ নেই। জানি না কি অবস্থায় আছে তোমার বান্দা, আল্লাহ তোমার কাছেই চলে গেছে। আল্লাহ বড় ভাই ছোট ভাইয়ের দিকে মহব্বত বেড়ে গেছে, মনে পড়েছে ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা তোমাকে রাজি করার জন্য দিয়েছে। আল্লাহ তার ভাইয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলে আমিন। হে আল্লাহ তার ভাইয়ের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ভাই 4 মাস আগে ভাইকে হারিয়েছে, আল্লাহ তার ভাইয়ের অন্তরের ধৈর্যে জামিল দান করো। পরিবারের সকলকেই আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করো, আমিন। আমার ওই ভাই রনিকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ, ওই ভাই যেন 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে সে তৌফিক তুমি দান করো, আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাথে তার নানি আরো 300 টাকা দিয়েছে আল্লাহ, তার নানিকেও তুমি দ্বীনের খাদেমা হিসেবে কবুল করো, ঈমানে আমলে দুনিয়াতে বাঁচিয়ে রাখো। যেদিন চলে যাবে তোমার কাছে কালমায়ে তাওহীদের প্রতি ভরসা রেখে তোমার কাছে যাওয়ার সুযোগ দিও, আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। উজির শেখ, তিনার ছোট ছেলে মারা গেছে, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। আল্লাহ তার জন্য মাগফিরাত কামনা করি, তার জিন্দেগীর পাপকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, চলে গেছে যে জায়গাতে কেউ জানে না কি অবস্থায় আছে, তুমি জানো। আল্লাহ দয়া করে তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো तमाम পৃথিবীর মুসলিম উম্মাহ, নর নারী, আবাল বৃদ্ধা বনিতা যারা তোমার কাছে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি maaf করে জান্নাতের সার্টিফিকেট তুমি তাদেরকে দান করো। আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আচ্ছা আচ্ছা করব, দাঁড়ান একটু বলে নিই। ভাই বক্তব্য চলছে সিয়াম সম্পর্কে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো বলবো তার আগে আজকে একটু বলে দিই, আজকের জালসা কি উপলক্ষে? কবরস্থানের উন্নতি কল্পে, তাই না? আমরা জালসা শুনেছিলাম মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে। ইদানিং আমরা দেখছি কবরস্থানেরও উন্নতি কল্পে জালসা হয়। মসজিদ একতলা ছিল, দোতলা। কেন দোতলা করা হয়?
মানুষের সমাগম বেড়ে যাচ্ছে, জায়গা হচ্ছে না, যার কারণে দোতলা, তাই তো? এর মানে উন্নতি। মাদ্রাসা কাঁচা ছিল, পাকা বানাতে হবে। 2টা রুম ছিল, 4টা বানাতে হবে। কেন? ছাত্র বেড়ে গেছে। তো কবরস্থানের উন্নতি কল্পে জালসা বলতে আমরা কি বুঝলাম বলুন তো ভাই? তোমার আব্বার জন্য 2000 টাকা 10 দিন আগে তুমি তোমার আব্বাকে হারিয়েছো। ভাই দেখো একটা কথা বলি, তোমার আব্বা চলে গেছে, তুমি নিশ্চয়ই বিবাহ শাদী করেছো, তুমি আব্বা হতে চলেছো। তোমার আব্বার মতো তুমি একদিন চলে যাবে, আমিও চলে যাবো, তাই না? তো বাবার রুহের মাগফিরাতের জন্য দান করছো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তুমি যদি সালাত আদায় করো কি না জানি না, যদি সালাত আদায় না করো, এই দান তোমার বাবার কাছে যাবে, এ কথা ঠিক, কিন্তু তোমার চুল পরিমাণ উপকার হবে না, কারণ তুমি এখনো মুসলিম হতে পারোনি। কাজে তুমি সালাত আদায় করো, এই দাবিটা তোমার কাছে রাখছি। ইনশাআল্লাহ সালাত আদায় করো। সামনে রমজান মাস আসছে, প্রস্তুতি নাও। যতদিন বাঁচবে ততদিন তুমি নামাজ আদায় করবে, মুমিন মুসলমান হয়ে কবর থেকে দুনিয়া থেকে যাব, এই টার্গেটটা রাখো তোমার কাছে। এতগুলো লোকের কাছ থেকে আমি দাবি রাখলাম, আশা করি সালাত আদায় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই ওনার আব্বাকে কয়দিন আগে, 10 দিন আগে, 10 দিন আগে হারিয়েছে, চলে গেছে পিতা পুত্রকে রেখে, পিতা পুত্রকে রেখে চলে গেছে 10 দিন আগে। কি অবস্থা আছে জানি না। আল্লাহ তোমার বান্দার কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমার ওই ভাইকে তুমি নামাজি বানিয়ে দাও, বলি আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাই তো কবরস্থানের উন্নতি কল্পে জালসা, উন্নতি বলতে আমরা কি বুঝি একটু বলেন তো ভাই? উন্নতি বলতে আমরা একটা বুঝি, 10 কাঠা কবরস্থানের জায়গা ছিল, কোন 20 কাঠা লাগবে, তাই না? 10 কাঠা ছিল, 20 কাঠা লাগবে। কেন? মানুষ মরছে বেশি, জায়গা ভরে যাচ্ছে, জায়গা নেই, এর জন্য আরেকটু বাড়াও। এর নাম উন্নতি আমরা মনে করছি, কিন্তু আসলেই এটা কি উন্নতি? কবরে মানুষকে না রেখে যদি সমুদ্রের পানিতেও ফেলে দেওয়া হয়, ওই পানিটাই তার জন্য কবর, তাই না? যদি বাঘের জঙ্গলে যদি ফেলে দেওয়া হয়, বাঘে যদি খেয়ে নেয়, তাহলে ওই বাঘের পেটটাই হচ্ছে আমার আপনার জন্য কবর। তো কবরের উন্নতি, কবর না দিয়ে যেখানে সেখানে ফেলে দিলেও পচে যাব, নষ্ট হয়ে যাব, শেষ হয়ে যাব। তাহলে উন্নতি বলতে কি জায়গা বানানো না, কবরে যে ট্রেনিংটা নেওয়া হবে, কবরে যে প্রশ্নটা নেওয়া হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যাওয়ার নাম হচ্ছে কবরের উন্নতি। তো আমরা প্রত্যেকজন কবরে যাব, প্রত্যেকজন কবরে যাব। কবরের আযাব থেকে বাঁচার জন্য কেউ আমরা ট্রেনিং নিইনি, কিন্তু কবর থেকে বাঁচার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। শরীরে রোগ নেই, এরপরেও আমরা শরীরে চেক আপ করি যে আমার শরীরে কোনো গোপন রোগে বাসা বেঁধেছে কিনা, এটা দেখার জন্য আমরা কবরের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এত ট্রেনিং নেই, এত চেক আপ কেন করি? যাতে আমি না মরি, তাই তো? না মরি, এর জন্য যত ডাক্তার, যত কিছু, এই তো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা, আর ভালো ভালো খাদ্য খাবার খাওয়া, যাতে করে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাই। আচ্ছা ভাই, এত কিছু করার পরে আমরা কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? কেউ কি পেরেছে? পারিনি, পারছি না, পারবো না। কিন্তু যদি আমরা ইচ্ছা করি কবরের আযাব থেকে বাঁচবো, চেষ্টা করলে তার উপায় আছে, আছে না নেই? আছে। কিন্তু যেটা আর নেই, বাঁচার কোনো রাস্তা নেই, বুদ্ধি নেই, সেই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করি আমরা কবর থেকে বাঁচবো। কিন্তু কবরের আযাব থেকে বাঁচার উপায় আছে, কিন্তু ওই জায়গা থেকে আমরা বাঁচার চেষ্টা করলে পারবো, কিন্তু আমরা চেষ্টা করি না। কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারিনি, পারছি না, পারবো না, কিন্তু আমরা সবাই মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করি। কাজেই আমরা প্রত্যেককেই চেষ্টা করি কবরের আযাব থেকে বাঁচার। কবর যেখানেই হোক, যেখানে ফেলে দেখ দেখ, সমস্যা নেই, কিন্তু আমার আমল যদি ভালো হয়ে যায়, বাঘের পেটটার সঙ্গে আমার রব জান্নাতের কানেকশন লাগিয়ে দিবে। আর যদি আমার আমল ভালো না হয়, তাহলে আমাকে ফুলের বিছানাতে শুয়ে দিলে সেখানেই বাটাম চলবে, কিছু করার নেই। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ফুলসজ্জা রাত্রিতে ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখছেন আপনাকে বাঘে তাড়াচ্ছে, বাঘে তাড়াচ্ছে। এই অবস্থায় দেখবেন মনে হয় স্বপ্নটা এমনই সিরিয়াস, বাঘে ধরতেও পারছে না, বাঘের হাত থেকে বাঁচতেও পারছি না, কিন্তু এই অবস্থায় কষ্টটা কেমন হয়? তাহলে ফুলসজ্জা রাত, নতুন বিবিকে পাশে নিয়ে শুয়ে আছেন, আনন্দের একটা দিন, আনন্দের একটা মুহূর্ত, ওই মুহূর্তেই আপনাকে সাপে তাড়াচ্ছে, বাঘে তাড়াচ্ছে, কষ্টটা কেমন লাগে? অথচ দামি বিছানায় শুয়ে আছেন, পৃথিবীর সব থেকে আপনার মধুর সম্পর্ক যার সাথে, সেই আপনার পাশে শুয়ে আছে, কিন্তু আপনার এত দামি বেড, একবারে কাছের মানুষ শুয়ে থাকার পরেও আপনাকে এই কষ্ট থেকেই বাঁচাতে পারছে না। তাহলে যে কবরে যেদিন চলবে এই অবস্থা, সেদিন আপনাকে বাঁচাবে কি করে?
সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে বলছি অনেকেই আছেন রূপ সৌন্দর্যের গৌরবে প্রদর্শন করার জন্য আমরা আমাদের চেহারাকে উজাড় করে দিই। মা বোন চেহারাকে উজাড় করে দেয় যাতে করে আমার পিছনে কয়েকটা যুবক দেখবে আর আকৃষ্টিত হয়ে আমার দিকে তাকাবে। রূপ সৌন্দর্য চেহারা সবকিছু আল্লাহর দেওয়া একটা সম্পদ, আর এই সম্পদকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কিন্তু আমরা যৌবনে তাড়নায় পড়ে আমাদের শরীর সম্পদকে উজাড় করে দিই। বলছি ভালো করে শুনে রাখুন যুবতী বোন, তোমার চেহারা সুন্দর এ কথাই সত্য, তোমাকে দেখে হাজার জন তাকাবে এ কথাও সত্য, কিন্তু তোমার সুন্দর চেহারাটা একবার তোমার মায়ের কাছে গিয়ে দাঁড় করাও তো। তোমার মায়ের চেহারাটা তোমার থেকে সুন্দর ছিল, তোমার মা এখন কেমন হয়েছে? এবার তোমার মা যদি ছেলে মানুষ হয়ে থাকে, এরকম যদি মনে না হয়, তোমার দাদির কাছে চলে যাও আর তোমার নানির কাছে চলে যাও। তোমার নানি কেমন ছিল, কেমন হয়েছে, তুমি আজ কেমন আছো, কেমন ছিলে, এরপরে কেমন হবে, তোমার দাদির কাছ থেকে তোমার নানির কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে। তাহলে রূপ সৌন্দর্য এবং যৌবনের তাড়নায় পড়ে তুমি যা ইচ্ছা তাই করছো করো, কিন্তু শুনে রেখে দাও, দিন শেষে তোমার যৌবন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার আমলনামায় পাপ নামক জিনিসটা জমা থেকে যাবে। সেই দিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, সেই দিন তোমাকেই ভুগতে হবে। যুবক, যৌবনের তাড়নায় পড়ে তুমি হাজার নারীর সঙ্গে পরকায়ে ব্যস্ত আছো। 70-80 বছর যখনই বয়স আসবে, মেশিনে কোনো কাজ করবে না, তখন তুমি ভাববে আল্লাহ কি ছিলাম কি হলাম, কিন্তু তোমার যৌবন নিশ্চয়ই ফুরিয়েই যাবে, কিন্তু তোমার আমলনামায় পাপটা থেকে যাবে। সেই দিন তুমি কি করবে একটু বুঝে নিও। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য লাইনকে ক্রস করেছি শুধুমাত্র কবরকে বলতে গিয়ে। ওই যে কবর সম্পর্কে, কবরে চলে গেছে, বাবার জন্য ভাইয়ের জন্য দান করলো, এই জন্য বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসে গেছি। তবে আপনারা কেউ কি বিরক্ত হলেন নাকি লাইন ক্রস হওয়ার জন্য? একজন 500 টাকা দিয়েছে, ভাই দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, আমিন, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো বক্তব্যের বিষয় কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় চলে এসেছি, কবর নিয়ে বললাম। তো আমার বক্তব্যের পয়েন্ট ছিল লাইলাতুল কদর, তাই না? লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরের রাত, মূল্যবান রাত, এই রাতটাকে চেষ্টা করবেন একটু জাগ্রত হওয়া, ওইটা পরে বলবো। তো সিয়াম প্রসঙ্গে কথা বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি। যদি কেউ সিয়াম ইচ্ছাকৃতভাবে অলসতা করে কেউ যদি কাজা করে দেয়, সিয়াম পালন না করে, তার শাস্তি কেমন হবে? গালপাটি ফাড়া হবে। এই গালপাটি ফাটতে ফাটতে এই দুধ চলে যাবে, আবার এই গাল শুরু হবে, আর কুত্তার মতো চিৎকার করে আওয়াজ করবে, পা দুটো উপরে থাকবে, মাথা দিকটা নিচে থাকবে, এভাবে তার শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। তবে সিয়াম পালন করা ভালো না ওই শাস্তিটা পাওয়া ভালো? কোনটা গো? আমরা চেষ্টা করব সিয়াম পালন করা, অবশ্যই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, সিয়াম প্রসঙ্গে কথা আর আমি বাড়ালাম না। প্রত্যেকটা জুমার দিনেই এই সিয়াম প্রসঙ্গে রমজান মাস ভর শুনতে পাবেন। তো ওই জায়গাটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোন একটু বসে যান, আপনাদের কাছে টাকা নেওয়ার জন্য আমাদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, আপনারা নেব, আপনারা দিবেন অবশ্যই। তবে একটু বসেন, একটু বলতে দেন, কষ্ট করে এসেছেন, এত কষ্ট করে এসেছেন, আমরা এসেছি কিছু কথা বলার জন্য, আপনারা কিছু শোনার জন্য এসেছেন। একটু বসুন। গোরস্থান তো আপনাদের, এখানে নরেন্দ্র মোদী টাকা দিবে না, অমিত শাহ দিবে না। এই গোরস্থান আপনাদেরকে ক্রয় করতে হবে। এখানে ওই নাপাক নরেন্দ্র মোদী, অমিত শাহর কবরও আমরা দেব না, বরং আমাদেরই কবর হবে, তাই না? তো আমাদেরকে বানাতে হবে আর আমাদেরকেই দিতে হবে, আর আমরাই সেখানে যাব। কাজে একটু ধৈর্য ধরে কথাগুলিকে শুনুন, তারপরে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এবার যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি দুনিয়ায় এসেছো, কবে এসেছো তুমি বলো? রমজান, এবার কোরআন বলবে আমি এসেছি রমজান মাসে। যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো তুমি কোন মাসে এসেছো? কোরআন বলবে রমজান মাসে এসেছি। এবার যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো তুমি রাত্রিতে এসেছো না দিনে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এই কোরআনের পরিচয় কোরআন নিজেই দিয়েছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তবে এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো তোমার এই পৃথিবীর বুকে আগমন কবে হয়েছে? এবার কোরআন বলবে রমজান মাসে হয়েছে। এবার যদি জিজ্ঞাসা করে রাত্রিতে হয়েছে নাকি দিনে হয়েছে, এবার কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি এসেছি রাত্রিতে। এবার বলবে রাত্রিতে এসেছো, বোঝা গেল, তবে সেই রাতটা কোন রাত্রি? এবার কোরআন বলবে লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। তবে এবার যদি জিজ্ঞাসা করা হয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, বলো বুঝতে পারলাম তুমি রাত্রিতে এসেছো এবং লাইলাতুল কদরের রাত্রিতেও এসেছো। এবার যদি জিজ্ঞাসা করা হয় ওয়ামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি বলো। এবার কোরআন তার পরিচয়টা দিয়েই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ওই রাতকে বলা হয় যেই রাতটার মর্যাদা হলো এই দুনিয়ার 1000 মাস অপেক্ষা উত্তম, যাকে বলা হয় 83 বছর 4 মাস 10 দিন থেকে 10 রাত্রি থেকেও একটা রাত্রির দাম বেশি। ওই রাত্রিকেই বলা হয় লাইলাতুল কদরের রাত। তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে এই দুনিয়ার বুকে কোরআন নামক গ্রন্থটা এসেছে। তবে লাইলাতুল কদরের রাত্রির এত দাম কেন, এত মান কেন, এত মর্যাদা কেন? লাইলাতুল কদরের রাত্রির দাম, মান, মর্যাদা এত বেশি শুধুমাত্র লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এর জন্য এই রাত্রির দাম আল্লাহর কাছে বেশি। তবে বন্ধুরে, নবী আমার বলছেন ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী আমার বলছেন যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, এবং এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলেই হবে না, তার মনের ভিতরে নেকির আশা থাকতে হবে এবং ভিতরে ঈমান থাকতে হবে। নেকির আশাতে এবং ঈমানি হালাতে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, ওই ব্যক্তির জিন্দেগীর পাপগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওরে আমার বন্ধুরে, আমরা যদি আমাদেরকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে দেয় আগামী কাল বা আগামী পরশু দিন তোমাদেরকে যারা উপস্থিত হতে পারবে একবারে ধর্মতলার বুকে, যারা পরশু দিন উপস্থিত হতে পারবে প্রত্যেকজনকে 5,000 করে টাকা দেওয়া হবে। আচ্ছা বলুন তো, যদি 5,000 টাকা দেওয়া হয়, একথা যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয়, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করব কি করব না? একটা আওয়াজ দিবেন, করব কি করব না? প্রত্যেককে, সুস্থ অসুস্থ, ছোট বড়, আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমরা ধর্মতলায় গিয়ে উপস্থিত হয়ে ওই 5,000 টাকার অফারটা নেওয়ার চেষ্টা করব। কিন্তু বন্ধুরে, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, যেই রব ঘোষণা করেছেন, যেই নবী ঘোষণা করেছেন, তোমরা যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করো, তাহলে আল্লাহ নবী বলছেন তোমাদের অতীতের পাপগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে 5,000 টাকার দাম বেশি হলো নাকি আমাদের পাপ ক্ষমা হওয়ার দাম বেশি হলো? কিন্তু হতভাগা কপাল পোড়া মানুষ আমরা বুঝলাম না কার দাম বেশি। কিন্তু পাপ ক্ষমা হোক, এটার দাম 1000 গুণ, কোটি গুণ, 100 কোটি, মিলিয়ন, অক্টিলিয়ন, যতই না বলুন না কেন, সবার থেকে দাম বেশি। কিন্তু আমরা এটাকে ভুলে গিয়ে নগদ 5,000 টাকার জন্য আমরা চেষ্টা করব। তবে এই উদাহরণটা এই জন্য দিলাম, আমরা প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করব, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেককেই চেষ্টা করব এই রমজান মাসকে যথারীতি মূল্যায়ন করা এবং এই রাতগুলিকে ভালোভাবে আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটানোর প্রস্তুতি গ্রহণ করা। বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে মহান প্রভু রবের কাছে আমাদের মুখকে তাসবিহ তাহলিল তাহমিদ দিয়ে ভিজিয়ে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে রবকে সন্তুষ্ট করা। আর রবকে যদি সন্তুষ্ট করতে পারি, আমাদের পাপগুলিকে রব্বুল আলামিন তিনি ধুয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চেষ্টা করব তো? বলছে মৌলভী সাহেব চেষ্টা তুই কর, আমরা ক্যারাম নিয়ে ব্যস্ত থাকবো। রমজান মাসে আমাদেরকে কি করা হবে, কি করতে হবে?
দিনে সিয়াম পালন থাকবে আর রাত্রিতে আমাদের কোরআনের তেলাওয়াত থাকবে। এবার আমরা বলবো তাহলে কি দিনে কোরআন তেলাওয়াত করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে দিনেও কোরআন তেলাওয়াত চলবে, রাত্রিতেও কোরআন তেলাওয়াত চলবে। কিন্তু আমরা দিনের বেলায় সিয়াম পালন করব, পাশাপাশি আমরা কোরআনের তেলাওয়াত করব। আমরা মানুষ রমজান মাসে কর্মব্যস্ততাকে একটু অবসর নেওয়ার চেষ্টা না করে আমরা প্রত্যেককেই রমজান মাসের কাজের ব্যস্ততা বাড়িয়ে দিই। আর আমরা প্রত্যেকটা নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা রমজান মাস আসলে আমাদের মার্কেটিং এর আমাদের জোর বাড়ে যে ঈদ উল ফিতর আসছে মানে আমাদেরকে কি করতে হবে? ঈদের মার্কেটিং করতে হবে এবং রমজান মাসের ইফতারিতে ভালো ভালো ফল ফ্রুট এবং ইফতারি তৈরি করার প্রস্তুতি নিতে হবে। এই রকম একটা সিচুয়েশন যেন আমাদের কাছে তৈরি হয়েছে। কিন্তু আমাদের সিচুয়েশন এটা হওয়া প্রয়োজন ছিল কাজগুলিকে একটু কমিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করব, আর আমরা সমস্ত দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে খাদ্য খাবার থেকে সবকিছু একটু কমিয়ে দিয়ে আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করব। আমরা নিজের পাপকে সামনে রেখে চোখের পানি ফেলে দিয়ে মহান প্রভু আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব। এটা চিন্তা চেতনা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু না। আজকে নারীরা যেমন ইফতারি তৈরি করা নিয়ে ব্যস্ত, সাথে সাথে ওই ঈদ উল ফিতরে নতুন কাপড় ক্রয় নেওয়ার জন্য ব্যস্ত থাকতো। পজিশনটা কেমন যেন উল্টা হয়ে গেছে। সৌদি আরবে চলে যান, বিশ্বের মুসলিম দেশে পরেশগার আল্লাহর যারা বান্দা হয় তারা বলেন যে আমরা 11টা মাস উপার্জন করি আর একটা মাস উপার্জন থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে দিই। ওই একটা মাস ইবাদত করার জন্য আমরা অবসর গ্রহণ করি। পৃথিবীর যারা দামি মানুষ, অর্থনীতিবিদ, অর্থশালী, প্রভাবশালী, ওনার ওই রমজান মাসের শেষ দশকে সিয়াম পালন করবে সৌদি আরবের মাটিতে এবং এতেকাফ করবে খানায়ে কাবাতে। এই নিয়াত তেনারা করে ইবাদতের জন্য ছুটে চলে যান বিভিন্ন প্রান্তর থেকে। আর আমাদের দেশে টাকাওয়ালা লোকগুলি বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাবে রঙ্গমঞ্চ করার জন্য, কিন্তু পরকালের চিন্তা চেতনা আমরা যেন ভুলেই যাই। কথাটা মনে হয় একবারে অবাস্তব বলছি, তাই না? একবারে দিনের আলোর মতো পরিষ্কার বাস্তব কথা। কাজে আমরা কাজ কামকে একটু কমিয়ে দিয়ে আমরা ইবাদতের জন্য একটু নিজেদেরকে উজাড় করে দিই। আমরা কোরআনের তেলাওয়াত একটু ভালো করে শেখার চেষ্টা করি। যারা কোরআন তেলাওয়াত আমরা জানি না, তারা যদি এই একটা মাস কোরআন তেলাওয়াত শিখবো এটা যদি টার্গেট নেয়, তাহলে এই এক মাসে কোরআন তেলাওয়াত শিখে যাবে। যাবে না? চেষ্টা করলেই যাবে। আর পৃথিবীতে এমন কোন শিক্ষা নেই যে শিক্ষাকে ফ্রিতে দেওয়া হয়। একটা ইংরেজির মাস্টার আছে, তার কাছে যদি বলেন মাস্টার আমার ছেলেকে ইংরেজি শেখাতে হবে, ঠিক আছে তোমার ছেলেকে পাঠিয়ে দিও, যদি আমাকে পার্সোনাল ভাবে পড়াতে হয় 5000 টাকা লাগবে, আর যদি বাড়ি গিয়ে ব্যাচে পড়ে 2000 টাকা লাগবে। কিন্তু একমাত্র শিক্ষা যেটা ফ্রিতে শেখানোর জন্য ইমামরা ছুটে বেড়ায়, আলেমরা ছুটে বেড়ায়, তুমি আমার কাছে এসো, তুমি একা পড়বে, একা পড়াবো। তুমি যদি মনে করো জনসম্মুখে পড়াবো, তুমি যে টাইমে বলবো ওই টাইমেই পড়াবো, তুমি আমার কাছে এসো। আলেমরা ছুটে বেড়ায়, মাওলানারা ছুটে বেড়ায়, আর দুনিয়ার ইংরেজি, বাংলা আর সুদের অঙ্ক শেখার জন্য টাকা দিয়ে মাস্টারের কাছে প্রাইভেট পড়ানোর চেষ্টা চলে। কিন্তু যারা যে কোরআন আপনাকে হাসরে বাঁচাবে, মিজানে বাঁচাবে, পুলসিরাতে বাঁচাবে, সেই কোরআন শেখা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। আর ইমাম সাহেব, মাওলানা সাহেবরা জানেন যে কোরআন যদি শিখায় তাহলে আমার পরবর্তী দুনিয়ায় লাভ থাকবে। এই দুনিয়াতে সমাজ, দূষিত সমাজ থেকে একেবারে সোনার সমাজ গড়ে উঠবে। এর জন্য ইমাম সাহেবরা একবারে ফ্রিতে বিতরণ করার, ফ্রিতে সবকিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এটা চলে না? এটা আমরা করি না? কিন্তু আমরা তো একবার অপোজিট, উল্টার দিকে চলছি। ভাইয়া আমরা চেষ্টা করি রমজান মাসকে একটু মূল্যায়ন করা। প্রত্যেককেই, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে করজোরে নিবেদন করব, রমজান মাস আসছে, যারা কোরআন তেলাওয়াত জানেন তিনাদের কাছে কোরআন তেলাওয়াত শিখে নেন। যেনারা কোরআন তেলাওয়াত জানেন না, কোরআন তেলাওয়াত শিখে নেন। যদি কোনো একটা মেয়ে ভালো কোরআন তেলাওয়াত জানে, তার কাছ থেকে একটা সময় বার করে নেন, প্রতিবেশীর মেয়েরা কোরআন তার কাছে শিখবেন। এবং যদি কোনো মেয়ে জানে, ওই মেয়েটাকেও বলছি তুমি সময় বার করবে, পাড়া প্রতিবেশীর মেয়েদেরকে বলবে আমি আসরের পর হোক, জোহরের পর হোক, ফজরের পর হোক,
তোমাদেরকে কোরআন শিখাবো, তোমরা আমার কাছে আসবে, প্রয়োজন হলে 10টা বাড়ির মেয়েদেরকে এক জায়গায় বসে কোরআন শিখার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা লাগবে। এই চিন্তা চেতনা যদি আমাদের সমাজে এসে যায়, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেমন আসামের মাটিতে একটা গোয়ালপাড়া জেলা না, বগাইগাঁও জেলায় চলন্তপাড়া একটা জায়গা আছে। ওই জায়গায় আমি গিয়ে দেখেছি যে সপ্তাহে একটা আলেম ডাকবে, সপ্তাহে একটা আলেম ডেকে নারীদেরকে পর্দার ভিতরে রেখে আলেম সাহেবের কাছে এক সপ্তাহ আমরা কিভাবে দিন রাত অতিবাহিত করব, হাদিস এবং কোরআন অনুযায়ী আমাদেরকে ট্রেনিং দেওয়া হোক। একটা সপ্তাহে আমরা কিভাবে চলবো, তার আমল থেকে শুরু করে দিন রাত কিভাবে আমরা পার করব, এইভাবে ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত চলে। এবং সাপ্তাহিক একটা দার্স চলে, সাথে সাথেই সাপ্তাহিক কোরআনের একটা সূরার তাফসীর পর্যন্ত চলে। তাহলে সেই জায়গায় আমি ঘুরে দেখেছি এবং জিজ্ঞাসা করেছি, ওই জায়গাতে একটা বাৎসরিক সভা হয় তাফসীরুল কোরআন মাহফিল। ওই তাফসীরুল কোরআন মাহফিলে 1.5 লক্ষ প্যান্ডেলের ক্যাপাসিটি থাকার পরেও ওই প্যান্ডেলের জায়গা শেষ দিনে দেওয়া যায় না। 3 দিনের বিদায় যেদিন তাফসীর হয় সেই দিনে 3 দিনের শেষ দিনে জায়গা দেওয়া যায় না। 1.5 লক্ষ ক্যাপাসিটি থাকার পরে একটা নারীকে আপনি দেখতে পাবেন না যে বিনা বুরখাতে এসেছে। তো এবার আমি জিজ্ঞাসা করলাম যে এত পরিবর্তন কি করে? তখন ওখানকার আলেমরা বললেন যে প্রায় যাদের একটু টাকা পয়সা আছে, প্রায় বাড়িতে সপ্তাহে একদিন করে দার্স ও তাদরিসের খেদমত চলে, যার ফলে আজকে আমাদের সমাজ এত পরিবর্তন হয়েছে। আর আমরা আমাদের সমাজকে টাকা দিয়ে, কুসংস্কার দিয়ে আমরা আমাদের সমাজকে ভরে তোলার চেষ্টা করি কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে। সম্মানিত উপস্থিতি, একটা কথাই মাথায় রাখুন, দিন শেষে আপনাকে যেতে হবে না ফেরার দেশে। একটা কথাই মনে রাখুন মা বোনেরা, আপনারা মনে রাখুন, দিন শেষে রাত শেষে হায়াত ফুরিয়ে গেলে আপনাকে যেতে হবে নির্জন নিরালার মাটিতে। ওই জায়গায় কেউ আপনার সঙ্গে থাকবে না। ওই জায়গায় টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, সোনা দানা এগুলি আপনার কাছে কিচ্ছু থাকবে না। এই জায়গায় কি করে বাঁচবেন তার ট্রেনিং নেওয়ার জন্য এই দুনিয়ায় আপনাকে আমাকে ট্রেনিংটা নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম পবিত্র রমজান মাসের আর একটা উন্নত মানের রাত, একটা ইবাদত যার নাম লাইলাতুল কদরের রাত্রির ইবাদত। ওই লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি করব তার প্রস্তুতি নিয়ে কথাগুলি চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর ওই রাতকে বলা হয় যেই রাতে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদত হবে। ওই লাইলাতুল কদর 1000 মাস বলতে 84 বছর 4 মাস 10 দিনকে বোঝানো হয়েছে। এই রাতটা আল্লাহ কেন দিলেন এবার আপনাকে ওর সানি নজরুলটা বলে দেই। আল্লাহর নবী 3 জন সাধকের ব্যাপারে সাহাবীদের কাছে বর্ণনা দিচ্ছিলেন। ওই 3 জন সাহাবীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন ঈসা বিন নুন। ওই ব্যক্তির ব্যাপারে বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি নদীর কিনারে বসবাস করত, 1000 বছর বসবাস করেছে। আর ওখানে একটা আনারসের গাছ লাগিয়েছিল। সকালে আনারস ধরত, ওই আনারস খেয়ে আবার একটা দিন পার করত। এভাবে তার ইবাদতের কথা, এভাবে তার কথাকে বলতে গিয়ে বলছেন তিনি একটা সেকেন্ড সময় আল্লাহর নাফরমানি করেননি, সদা সর্বদাই আল্লাহর ইবাদত করেছে। এই কথাগুলি নবীজি যখন সাহাবীদের কাছে বর্ণনা দিচ্ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো এত ইবাদত করেছে, লং টাইম ধরে ইবাদত করেছে, যাদের বয়স ছিল 1000 বছর, 800 বছর, 400 বছর, 500 বছর ধরে তারা দুনিয়া করেছে এবং তারা ইবাদত করেছে। আর আমরা তো মাত্র 60 বছর 70 বছর দুনিয়াতে বাঁচব। নবী গো, তাদের ইবাদতের কাছে আমাদের ইবাদতের কোনো তো মূল্য থাকবে না। তারা এতদিন বেঁচেছে, অনেক টাইম ধরে তারা ইবাদত করেছে, কিন্তু আমরা অল্প দিন বাঁচব, অল্প দিনে ইবাদত করে কি তাদের কাছে আমরা কম্পিটিশনে টিকতে পারবো? সাহাবীদের মনের গতি দেখে আমার রব আসমান থেকে আমাদেরকে হাদিয়া হিসাবে এইটাকে গিফট করে জানাতে চেয়েছেন, ওরে আল্লাহর বান্দা তোমরা শুনে রেখে দাও, তারা তো যতদিন বাঁচে বাঁচুক না কেন তোমরা শুনে নাও, তোমরা হলে আমার বিশ্ব নবী শেষ নবীর উম্মত, আর তোমাদের দাম সবার থেকে বেশি। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা রাত দিলাম রে, যে রাতটার দাম হবে 84 বছর 4 মাস 10 দিন অপেক্ষা উত্তম। তাহলে একটা মানুষ যদি দুনিয়াতে 50 বছর বাঁচে, তবে 20 বছর বাদ দিয়ে দিলাম, যদি 30টা বছর দুনিয়াতে বাঁচে আর 30টা বছর যদি আল্লাহর ইবাদত
করে আর প্রত্যেকটা বছরে যদি লাইলাতুল কদরের রাত্রিকে জাগরণ করে তাহলে কত বছর সমান ইবাদত তার আমলনামায় জমা হবে। একটু যদি ক্যালকুলেটর নিয়ে বসে যায়, হিসাব করতে বসে যায়, তাহলে ক্যালকুলেটরের সংখ্যা খুঁজে বার করা যাবে না আমাদের ইবাদত কত আল্লাহর কাছে বেশি হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গিফট হিসাবে লাইলাতুল কদরের রাতটা জাগরণ করলেন। এবার ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লাইলাতুল কদর রাত যখন এসে যায় তখন এই পৃথিবীর বুকে জিবরাইল আমিনের মতো দামি ফেরেশতাও দুনিয়ার বুকে আগমন ঘটায়। শুধু জিবরাইল নয়, এই পৃথিবীর বুকে অসংখ্য ফেরেশতা এসে রাত্রি জাগরণকারী মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করে সালাম সালাম, আল্লাহ তাদের উপরে দয়া তুমি বর্ষণ করো, আল্লাহ তাদের উপরে তুমি করুণা বর্ষণ করো, তাদের উপরে তুমি মাগফিরাত কামনা করো। যারা আজকে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে রব তোমাকে রাজি করার জন্য তারা চোখের পানি ছেড়ে দিয়েছে, মাবুদ রে তাদের জিন্দেগীর গুনাহকে তুমি maaf করে দাও, ক্ষমা করে দাও, এই বলে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বন্ধুরে এবার আমরা বলবো মাওলানা সাহেব সারা রাত কি ইবাদত করা সম্ভব হবে? এই বলে আমরা অলসতা করে এই রাতটার মূল্য দিই না, এই রাতটাকে আমরা হেলাই ফেলাই তামাশায় কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যুবক তুমি শুনে রেখে দাও, যখন আইপিএল এর খেলা হয়, যখন বিশ্বকাপের খেলা হয়, তখন তুমি একবারে টিভির সামনে বসে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে একবারে সকাল পর্যন্ত তোমার চোখের পাতার পলক পড়ে না। তুমি টিভির সামনে বসে খেলা দেখো, আর কে ছক্কা মারলো কে চার মারলো, এইভাবে তুমি ছক্কা চার মারা দেখে আনন্দ উৎফুল্লিত হয়ে হাতে তালি লাগিয়ে সারা রাত পার করে দিলে, চোখের পানি তোমার চোখে ঘুম আসলো না, চোখের পলকও তুমি মারলে না, তবে এর বিনিময়ে তোমার কত নেকি হয়েছে? নেকি তো হওয়া দূরের কথা, যথেষ্ট পরিমাণের পাপ তোমার হয়েছে। কিন্তু বন্ধুরে ওই জায়গায় শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমাকে খেলাতে মগ্ন করে জাহান্নামের সাথী বানাবে। কিন্তু তুমি যদি লাইলাতুল কদরের রাতে জাগরণ করে রবের সঙ্গে তুমি যদি সন্তুষ্ট চিত্তে কানেকশন করতে পারো, তাহলে তোমার জীবনের পাপগুলি যেমন মাফ হবে, তেমনি তোমার 84 বছর 4 মাস 10 দিনের সমান ইবাদত করলে যে নেকি হবে, ওই নেকিটা তোমার আমলনামায় আমার রব জমা করে দিবে। ভাইয়া খেলাতে তো ব্যস্ত, ঘুম আসে না, ভাবনা চিন্তাও করি না, কিন্তু ইবাদতের সময় কত ভাবনা। মৌলভী সাহেব রাত জেগে ইবাদত করা যায়? সারা সারা রাত জেগে যদি ইবাদত করি চোখেরও তো একটা হক আছে। ফতোয়া মুফতি সাহেব তখন মুফতি সাহেবের কোনো অভাব নেই, আর খেলার সময় সব তখন মুফতি সাহেব। ভাইয়া আখিরাতের প্রস্তুতির একটা রাত সামনে আসছে, একটা মাস সামনে আসছে, আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তো শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত, কতক্ষণ থেকে কতক্ষণ আমরা জাগবো? আমরা প্রথম রাত একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করব। একটু ঘুমিয়ে নিয়ে আমরা রাত 12টার পর থেকে যদি আমরা শবে কদর বা লাইলাতুল কদরের রাত্রির যদি সালাত শুরু করে দিই, কখন আমরা সালাত শেষ করব? সাহারি খেতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ টাইমটা একটু হিসাব করে আমরা দেখব টাইমটা আছে কতক্ষণ লাগতে পারে। তার আগে আমরা সালাত কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাব। সালাত সাহারি খেয়ে আবার আমরা মসজিদে জামাত সহকারে ফজরের সালাত আদায় করব। আল্লাহ পাক বলছেন হাত্তা মাতলাইল ফজর, ফেরেশতারা জমিনের উপরে কতক্ষণ থাকে, দোয়া কতক্ষণ করে? যতক্ষণ ফজর না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য মাগফিরাতের কল্যাণের দোয়া করতে থাকে। কাজে আমরা প্রত্যেককেই আমরা এই রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটা রাত জাগতে পারলে জাগবো, না পারলেও বিশেষ করে আমরা বেজোর রাতগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, রমজানকে সামনে রেখে এবং কদরকে সামনে রেখে যদি কথা বলতে যাওয়া হয় অনেক সময়ের প্রয়োজন হবে। কাজে আমি ওই দিকটাকেও সাইড করে রেখে দিলাম। এবার আমি আপনাদের কাছে কথা বলবো। নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা এসেছেন আছেন, তারপরে আপনাদেরকে বলছি একটু শুনে রাখুন।
যদি আমাদের বর্তমান রাজনৈতিক দলের পাওয়ার কত এটা তো আমরা জানছি, পুলিশে অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করেছে। যদি মমতা ব্যানার্জি ফোন করে দেয়, কাকে অ্যারেস্ট করেছো, কালিয়াচক থানাকে যদি ফোন করে বলে দেয়, গোলাপগঞ্জ ক্যাম্পকে যদি বলে দেয় যে যাকে তুমি অ্যারেস্ট করেছো এটা আমার দলের লোক, ছেড়ে দাও, সাথে সাথেই একেবারে মমতা ব্যানার্জির ফোনটা পর সাথে সাথেই পুলিশ এই অপরাধী বা আসামিকে ছাড়বে কি ছাড়বে না? তাহলে মমতা ব্যানার্জি পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সুপারিশ করলো কার কাছে? পুলিশের কাছে। তাহলে পুলিশ তাকে মারলো না, তাকে জেলেও দিল না, তাকে ছেড়ে দিল, তাই না? তো আমরা চলে যাব, একথাই সত্য, কিন্তু আমাদের জন্য দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। ইশাফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, দুইটা জিনিসে আল্লাহর কাছে সুপারিশ করবে। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহর কোরআন, আর একটা হলো সিয়াম। সিয়াম বলবে আমাকে দিনে পালন করেছিল এবং আমার ওর ইচ্ছা মতো যত জিনিস ছিল সেই ইচ্ছা অনুযায়ী তার করার প্রয়োজন কিন্তু ছিল, আল্লাহ নিষেধ করেছিল তাই সেগুলি সে পালন করিনি, কাজেই আমি ওর জন্য সুপারিশ করছি ওকে তুমি শাস্তি থেকে বাঁচাও। তাহলে সিয়াম সুপারিশ করবে শাস্তির হাত থেকে বাঁচার জন্য। কোথায়? কবর থেকে বাঁচানোর জন্য, হাসর থেকে বাঁচানোর জন্য, মিজান থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিয়াম সুপারিশ করবে। নাম্বার 2, আর একটা সুপারিশ কে করবে? আল্লাহর কোরআন। সে কোরআন বলবে আমাকে ও দিনে রাত্রিতে তেলাওয়াত করেছে, এর জন্য আমি ওর কাছে ওর জন্য সুপারিশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই দুইটা জিনিসের সুপারিশ করবে আল্লাহ, এই দুইটা জিনিসের সুপারিশকে কবুল করবেন। সিয়ামের সুপারিশকেও কবুল করবেন এবং কোরআনের তেলাওয়াতের কোরআনও সুপারিশ করবে, আর সেই কোরআনের সুপারিশকেও আল্লাহ কবুল করে তাকে জাহান্নাম থেকে, কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে আল্লাহ তাকে বাঁচাবে। তার মানে সিয়াম পালন করার দিন আসছে, আমরা পালন করব, আমাদেরকে পরকালে সুপারিশ করে জাহান্নামের হাত থেকে বাঁচাবে। এবং আমরা কোরআনের তেলাওয়াত করব, তাহলে ওই কোরআনের তেলাওয়াত আমাদেরকে কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে আমাদেরকে বাঁচাবে। আমি মানে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে এই আমলটা করার জন্য করে জোরে নিবেদন করব। আগামী রমজান মাস আসছে কয়েকদিন পরে, মাত্র 2 দিন পর, আর 12টা বেজে গেছে, মানে আর একটা দিন পরেই আমাদের সেই রমজান মাস আসছে। আমরা প্রত্যেককেই চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, রাত 12টা বেজে গেছে, মানে আপনাদেরও 12টা বেজে গেছে, চলে যাচ্ছেন, চলে যাবেন, এই কথা আমি বুঝতে পেরেছি। তারপরেও আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট আকারে কিছু কথা বলার চেষ্টা করছি। এবার 10টা মিনিট আপনাদের কাছে আমি সময় নিব। 10টা মিনিট আপনাদেরকে একটু যুদ্ধের ময়দানে বন্দী করলাম। এই 10টা মিনিটে প্রস্রাব আর পায়খানা চাপলে বের হবেন, যাবেন, ছুটি আছে। 10 মিনিট আপনারা কেউ এখান থেকে উঠবেন না। যদি কেউ উঠে যান তাহলে 10টা মিনিটের মধ্যে কেউ যদি উঠে যান তাহলে কি বলবো একটু বলি। মুনাফিকের আলামত আল্লাহর নবী 3টা 4টা, পরোক্ষভাবে আরো 2টা 6টা এসেছে। তার মধ্যে একটা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। তো আমি আপনাদের কাছে যুদ্ধের ময়দানে 10টা মিনিটের মতো বন্দী করলাম। কেউ প্রস্রাব পায়খানা থাকলে যাবেন, কিন্তু বিনা কারণে 10টা মিনিট কেউ উঠবেন না। যদি কেউ উঠেন তাহলে জেনে নিতে হবে ওই ব্যক্তিটা পাকা উবাই বিন সুলুলের আপন চাচাতো ভাই। এখন বাজে 25, 35 পর্যন্ত কেউ উঠবেন না, আপনাদের কাছে আমি দাবি রাখলাম। 35 হয়ে গেলে প্রয়োজন হলে আপনি উঠবেন। মা বোন সকলকেই বলবো কেউ যেন ওঠার চেষ্টা করবেন না। এই 35 থেকে 36 হয়ে গেলে উঠতে শুরু করবেন যদি মন চায়, আর যদি বলেন না আলোচনা করেন, করবো, আমি আলোচনা করব। এখন আজকে যেটা মূলত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে কথা বলছি। কি কথা? আল্লাহর নবী কোন সময় দ্বীন ইসলামের জন্য সাহাবীদেরকে যারা দান করে তাদের কাছে পাঠাতেন, যাও কালেকশন করে নিয়ে এসো। আবার কোন সময় সাহাবীদেরকে বলতেন তোমরা নিজে নিজে জমা দিয়ে দাও। তাহলে পরিস্থিতি সাপেক্ষে আল্লাহর নবী এক এক সময় এক এক রকম করে সাদাকা, যাকাত, সাধারণ দান তিনি কালেকশন করার চেষ্টা করেছেন। যেদিন জঙ্গে তাবুকের দিন ফাইনাল হয়ে গেল, আল্লাহর নবী হযরতে বিলালকে বললেন, বিলাল, বাইতুল মালে তেমন কিছু নেই, সব
খরচের দিকে, কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে, প্রস্তুতি নেওয়ার সময় নেই। কাজেই তুমি চলে যাও মসজিদে নবাবিতে, আর তুমি মসজিদে নবাবির মিনারে উঠে বলবে, ও মদিনার আনসার মুহাজিরের দলেরা, তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা জমা দিয়ে দাও, কারণ যুদ্ধের দামামা বেজে গেছে, খাবার লাগবে, যোদ্ধাদের অস্ত্র লাগবে এবং উট লাগবে, গাদা লাগবে। অতএব তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা জমা করে দাও। এ কথা কেন বলেছিলেন? সময় নেই কালেকশন করতে, মানুষের কাছে যেতে গেলে সময় লেগে যাবে। আল্লাহর নবী সময় স্বল্পতার কারণে হযরতে বিলালকে বলে দিলেন, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল, তুমি মিনারে উঠে তুমি বলে দিবে মদিনার আনসার মুহাজিরদেরকে, তোমাদের কাছে যার কাছে যা আছে জমা দিয়ে দাও, কারণ নবীজি বলেছেন বাইতুল মালে তেমন কিছু নেই, অথচ যুদ্ধের দামামা বেজে গেছে, তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা জমা করে দাও। হযরত বিলাল বলেন, আমি যখনই এলান করলাম, এলানের সঙ্গে সঙ্গে নারীর কাতারে নারী, পুরুষের কাতারে পুরুষ সেভাবে এসে দিতে শুরু করলো। যেভাবে মানুষজন ঈদের নামাজ দলের পর দল আদায় করতে যায়, মৌচাককে যেমন মৌমাছি বুনবুন করে ঘিরে নেয়, যেমন কোনো বিপদ হয়ে গেলে মানুষজন যেমন দলের পর দল চলে যায়, সেভাবে বিলাল বলছেন, আমি এলানের পরে নারীর কাতারে নারী, পুরুষের কাতারে পুরুষ, যার কাছে যা ছিল সবাই যেন অংশগ্রহণ করলো। তবে এবার আমিও বলছি, আপনাদের এই মহানপুর কবরস্থানের উন্নতি কল্পে আজকের আয়োজিত সবার আয়োজন হয়েছে, কিন্তু বক্তব্য দেওয়ার কারণে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, স্বল্পতা হওয়ার কারণে যদি একটা একটা করে বলতে যাই সময় লেগে যাবে। সেই জন্য বলবো, আপনারা এসেছেন, আপনারা আগে থেকেই জানেন যে কবরস্থানের উন্নতি কল্পে জালসা মানে কিছু টাকা দিতে হবে। সেই জন্য বলবো, যদি কেউ একজন ভাই থাকেন যে আমি আমার বাড়ি তৈরি করার জন্য লাখ কোটি টাকা খরচ করেছি, আমার মাটি তৈরি করেছি, জমি জায়গা তৈরি করেছি, তবে আমার যে জায়গায় চিরনিদ্রার শায়িত জায়গা হবে রে, ওই জায়গার জন্য আমি 1 শতক জায়গা দান করব। যাদের পাশে আছে তারা বলবেন 1 শতক জায়গা দেব, কেউ বলবেন 1 শতক জায়গার আমি দান দেব। তবে আপনাকে বলছি যে বাড়িটা আপনি তৈরি করেছেন 2 শতক, 3 শতক, 4 শতক, 5 শতক জায়গার উপরে আপনার বাড়ি হয়েছে, ওই বাড়িতে আপনি অস্থায়ী, পৃথিবীতে অস্থায়ী ভাবে অবস্থান করছেন, কিছুদিন পরেই চলে যাবেন। কিন্তু যে জায়গার জন্য আজকে আয়োজিত সবার আয়োজন, ওই জায়গায় চলে গেলে আর কেউ ফিরে কোনোদিন আসেনি, আসবেও না, আপনিও আসবেন না। তবে ওই চিরনিদ্রার শায়িত জায়গার জন্য এমন কেউ কি আছেন যিনি বলবেন আমি 1 শতক জায়গা দিব, কেউ বলবেন 2 শতক দিব, কেউ বলবেন আমি 1/2 শতক দিব। যদি বলেন না জায়গা দিতে পারবো না, তবে 1 শতক জায়গার কত দাম হতে পারে, 1/2 শতক জায়গার দাম কত হতে পারে, এমন কেউ কি একজন আল্লাহর বান্দা আছেন আনন্দে চিত্তে বলবেন আমার নিদ্রার চিরশায়িত জায়গার জন্য আমার ঘর যে জায়গায় হবে, আমার জায়গা যতটুকু লাগবে শুধুমাত্র আমার জায়গার সমান জায়গার দাম আমি দিয়ে দিব। এইরকম চিন্তা চেতনার জন্য একজন কেউ কি আছেন আমি দেখব। এরপরেও বলবো নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলকেই বলবো, সাহাবীরা হযরতে বিলালের এলান শোনার পর একজন কেউ বাকি ছিলেন না, যার কাছে যা ছিল সবাই দান করেছিল। নারীরা কেউ হাতের চুড়ি, কেউ কানের কানবালা, কেউ নাকের নাকছাবি, কেউ গলার হার, কেউ কোমরের বিছে, এই করে করে যার কাছে যা ছিল যেমন জমা দিয়েছিল, দান করেছিল। সেইভাবে আমি নারীদেরকে বলবো, আপনাদের কাছে সোনা চাই না, আপনাদের কাছে নাকের কানের হাড়ের কিছু আমি চাই না, প্রত্যেকের কাছে বলবো যদি 100 করে টাকা থাকে 100 টাকা দিবেন, 100 টাকা নেই আপনি 50 টাকা দিবেন, 50 টাকা নেই আপনি 20 টাকা দিবেন, 20 টাকাও যদি না থাকে তাহলে 10 টাকাও দিবেন, 10 নেই 5 দিবেন। কিন্তু আল্লাহর হস্তে বলবো একজন কেউ বাকি থাকবেন না, যে 5000 টাকা আগে দিয়েছেন তাকে আবার এই এলানের পরে বলবো 10 টাকা হলেও দিবেন। প্রত্যেককে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বোন
দুই তিনটা বোনকে বলবো তোমরা দুইজন একটা করে চাদর নিয়ে দুই তিনটা জোড়া হও, দুই তিনজন মিলে তোমরা একটু চাদরটা নিয়ে ঘুরো। যুবতী বোন তোমাদেরকে বলছি, যারা স্কুলে পড়ো কলেজে পড়ো, তুমি বলে বলছি, দুই তিনজন ওঠো, এখানে একজন, মিডিল একজন, শেষের দিকে একজন, দুইজন করে এক একটা চাদরে তোমরা মানে দুইজন করে এক একটা চাদরে তোমরা একটু কালেকশনের জন্য ছুটো, একটু তোমরা উঠো। আর প্রত্যেকটা মা বোনকে বলবো 10 টাকা হলেও দিবেন। প্রত্যেকের কাছে চাইবো, আমি আবেদন করব, মুখ দিয়ে বলছি 100 টাকা দিবেন, নাই আপনি 50 টাকা দিবেন, 50 নাই 10 দিবেন। যুবতী বোন তুমি বল, উঠো তাড়াতাড়ি, 4-5 জন উঠে একটু তোমরা ঘুরো, প্রত্যেককে দিবে, অংশগ্রহণ করবে। আর আমার ভাবজি ভাইদেরকে বলবো 100 টাকা, 500 টাকা দিবেন, 500 নেই 100 দিবেন, 100 নেই আপনি 50 দিবেন। যুবক ভাই তুই একটু ঘুরো তো। ও আচ্ছা, একটা মোবাইল হারিয়ে গেছে ভাই, মোবাইলটা, হ্যাঁ তোমরা একটা চাদর নিয়ে ঘুরো তাড়াতাড়ি। একটা মোবাইল হারিয়ে গেছে, কোনো ভাই যদি পেয়ে থাকে, ও তো পেয়ে গেছে নাকি, কোনো ভাই যদি মোবাইলটা পেয়ে থাকে একটু দয়া করে ভাই একটু মোবাইলটা দিয়ে যান ভাই। মোবাইলটা দামি একটা মানুষের চাদর নেই, তোমাদের একটা কারো কাছে চাদর নাও, যারা বসে আছে একজনের কাছ থেকে একটু নাও তো। যদি ভাই মোবাইলটা কেউ যদি পেয়ে থাকে একটু আপনারা দয়া করে মোবাইলটা দিয়ে দিবেন ভাই। মোবাইলটা একটা প্রয়োজনীয় জিনিস, তারপরে নাম্বারগুলি প্রয়োজনীয় জিনিস ভাই। মোবাইলটা দাম যা আছে সেটা পরের কথা, কিন্তু মোবাইল একটা মানুষের জরুরি প্রয়োজনীয় জিনিস। একটু মোবাইলটা কেউ যদি পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে দিবেন। আর যে মৌলভী সাহেবদের বেতন কত এটা আপনারা তো সবাই জানেন, 1 মাস খেটেও হয়তো একটা মোবাইল কেনা যাবে না, তো আলেম মানুষের অভিশাপটা লেগে যাবে ভাই। অভিশাপ না করলেও মনের দিক থেকে একটু কষ্ট পেয়েও দুঃখ প্রকাশ করবে, কাজেই মোবাইলটা আলেমের, যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবেন ভাই। প্রত্যেককেই বলবো 100 টাকা, 100 টাকা নেই 50 টাকা আছে, 50 টাকা নেই 10 টাকা আছে, একটু সবাই এখানে দাঁড়াও করে দিতে এসছে, ধরো। কবরস্থানের সভাপতি সাহেব, হাজি সাহেব, আপনার আব্বা মা চলে গেছে গো, তো আপনার আব্বা মা চলে গেছে, আপনার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে? তাহলে এই শ্বশুর শাশুড়ির জন্য 5000 দিলেন না বাপ মায়ের জন্য 5000 দিলেন? বাপ মায়ের জন্য দিলেন। তো আপনার মিসেস বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ওই স্ত্রীর কথাটা কি মনে পড়ছে না? তাহলে ওনার জন্য এবং ওনার মা বাবার জন্য, যিনি বেঁচে আছেন ওনার মা বাবার জন্য আর 5000 লাগবে। ভাই রে ভাই, আমার নাম নবাব, ন্যায় কিছুর অভাব, ভিক্ষা করার স্বভাব, শালা আমি চাইতেই ভুল করেছি। যদি মাল আরেকটু বেশি বলতাম তাহলে হয়তো আরেকটু বেশি পেতাম, তাই না? আচ্ছা আল্লাহ, এ ভাই উঠেন না ভাই, তো আপনাকে আল্লাহ আল্লাহর ঘরের জন্য কবুল করেছে, এমনি এমনি হয়নি, আল্লাহ ভালোবেসেছে বলে আল্লাহর ঘরে যেতে পেরেছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে 10,000 টাকা হলো, 5,000 টাকা মা বাবার জন্য, আর 5,000 টাকা ওনার মৃত শ্বশুর শাশুড়ির জন্য এবং মৃত স্ত্রীর জন্য, এবং যিনি বেঁচে আছেন ওনার জন্য। কাজে আল্লাহ ওনাদের দানকে তুমি কবুল করো, ওনার মা বাবা শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীকে তুমি আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করে কবরের জান্নাতের মেহমান বানিয়ে দাও বলি আমিন। আল্লাহ ওনাকেও তুমি শারীরিক ভাবে সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 200, আরেকজন ভাই আমার 100। আল্লাহ তুমি কবুল করো। মেয়েদের পক্ষ থেকে ছোট্ট মেয়ে 150 টাকা, তার মা বাবা মারা গেছে, আল্লাহ তার